ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় উত্তাল মধ্যপ্রাচ্যে দ্বিতীয় সপ্তাহেও থামছে না বারুদের গন্ধ। যুদ্ধের প্রভাব এখন পারস্য উপসাগরীয় দেশগুলোতেও ছড়িয়ে পড়ছে। তেহরানের তেল ডিপোগুলোতে ভয়াবহ হামলার খবর পাওয়া গেছে। একই সঙ্গে উপসাগরীয় অঞ্চলের দেশগুলো তাদের আকাশ সীমায় মিসাইল ও ড্রোন হামলার কথা জানিয়েছে। যুদ্ধের সামরিক দিক থেকে কিছু অগ্রগতি থাকলেও এর রাজনৈতিক ও কৌশলগত পরিণতি নিয়ে এখন নানা প্রশ্ন উঠছে। বিশেষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সংঘাতকে শেষ পর্যন্ত কিভাবে সামাল দিবেন তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে আলোচনা এখন তুঙ্গে। হোয়াইট হাউসে 2 মেয়াদে দায়িত্ব পালন করা ট্রাম্প অতীতে সাধারণত দ্রুত সীমিত সামরিক অভিযানের কৌশল পছন্দ করতেন, যেমন 3 জানুয়ারি ভেনেজুয়েলা আকস্মিক অভিযান অথবা জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় একবারের হামলা। তবে এবারের হিসাবে ভুল করেছেন ট্রাম্প। ইরানের এই যুদ্ধ সহজে থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এ বিষয়ে ওয়াশিংটনের জনস হপকিন্স স্কুল অফ অ্যাডভান্স ইন্টারন্যাশনাল স্টাডিজের লরা ব্লুমেনফেল্ড বলেন, ইরান আক্রমণ একটি জটিল এবং সম্ভাব্য দীর্ঘমেয়াদী সামরিক অভিযান। এতে বৈশ্বিক অর্থনীতি, আঞ্চলিক স্থিতিশীলতা এবং যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির ফলাফলের ঝুঁকি তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে অপারেশন অ্যাপিক ফিউরি যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় সামরিক অভিযানের একটি। তবে এর লক্ষ্য শেষ পর্যায়ের পরিকল্পনা স্পষ্টভাবে তুলে ধরতে হিমশিম খাচ্ছে ট্রাম্প প্রশাসন। যুদ্ধের যৌক্তিকতা এবং জয় বলতে কি বোঝাবে সে বিষয়ে তার বক্তব্য বারবার বদলাচ্ছে। হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি এসব সমালোচনা প্রত্যাখ্যান করেছেন। তার বক্তব্য অনুযায়ী অভিযানের লক্ষ্য নাকি স্পষ্ট। এর মধ্যে রয়েছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন সক্ষমতা ধ্বংস করা, নৌবাহিনী অকার্যকর করা, প্রক্সি বাহিনীকে অস্ত্র সরবরাহ বন্ধ করা এবং ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা। তবে যুদ্ধ দীর্ঘ হলে যুক্তরাষ্ট্রের হতাহতের সংখ্যা বাড়তে পারে এবং উপসাগরীয় অঞ্চলের তেল সরবরাহ ব্যাহত হয়ে অর্থনৈতিক চাপও বাড়তে পারে। এতে রাজনৈতিকভাবে রিপাবলিকান পার্টিও চাপে পড়তে পারে বলে মত বিশ্লেষকদের। এখন পর্যন্ত ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট এগেইন আন্দোলনের অধিকাংশ সমর্থক ইরান ইস্যুতে তাকে সমর্থন দিচ্ছেন। তবে সমর্থনের ভেতরেও মতভেদ রয়েছে। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, সংঘাতের শুরুতে কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন ইরানের শাসকদের উৎখাত একটি লক্ষ্য হতে পারে। এর 2 দিন পর তিনি বিষয়টি অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেননি। পরে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের পরবর্তী নেতা নির্বাচনে তিনি ভূমিকা রাখবেন এবং ইরানি কুর্দি বিদ্রোহীদের হামলা চালাতে উৎসাহ দেন। এরপর সামাজিক মাধ্যমে তিনি ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ দাবি করেন। অন্যদিকে ইরান পাল্টা হামলা চালিয়ে ইসরায়েল এবং প্রতিবেশী দেশগুলোর উপর আঘাত হানছে। এর ফলে যুদ্ধের পরিধি আরও বাড়ছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী নতুন করে ইসরায়েলের সঙ্গে সংঘাতে জড়িয়েছে। ফলে সংঘাত আরেকটি দেশেও ছড়িয়ে পড়ছে। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের 6 জন সেনা নিহত হয়েছেন। তবে ট্রাম্প ভবিষ্যতে আরও হতাহতের আশঙ্কাকে খুব একটা গুরুত্ব দেননি এবং স্থলবাহিনী পাঠানোর সম্ভাবনাও পুরোপুরি নাকচ করেননি। মধ্যপ্রাচ্য বিষয়ক যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় গোয়েন্দা কর্মকর্তা জনাথন পানিকভ বলেন, যুদ্ধ দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা বাড়াতে পারে যুক্তরাষ্ট্রের আরও বেশি হতাহত হওয়া। ইরানও এমন পরিস্থিতি তৈরি করতে চাইতে পারে। এছাড়া হরমুজ প্রণালী নিয়েও উদ্বেগ বাড়ছে। এই সরু সমুদ্র পথ দিয়ে বিশ্বের প্রায় 1/5 তেল পরিবাহিত হয়। সেখানে ট্যাঙ্কার চলাচল ব্যাহত হলে বিশ্ব অর্থনীতিতে বড় প্রভাব পড়তে পারে। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, এরই মধ্যে কিন্তু বিভিন্ন দেশে তেলের দাম ওঠানামা করছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নেতৃত্ব কাঠামো পুরোপুরি বদলে ফেলার ঘোষণা দিলেও দেশটির বর্তমান শাসন ব্যবস্থা উপড়ে ফেলা প্রায় অসম্ভব বলে মনে করছে খোদ যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো। ন্যাশনাল ইন্টেলিজেন্স কাউন্সিলের একটি ক্লাসিফাইড প্রতিবেদনের বরাতে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, বড় ধরনের সামরিক অভিযান চালিয়েও ইরানের বর্তমান শাসন ব্যবস্থাকে ক্ষমতাচ্যুত করা যাবে না। মার্কিন ও ইসরায়েলের সামরিক অভিযান শুরুর 1 সপ্তাহ আগে সম্পূর্ণ হয় প্রতিবেদনে বলা হয়েছে, শীর্ষস্থানীয় নেতাদের হত্যা করা হলেও ইরানের শাসন ব্যবস্থা টিকিয়ে রাখার জন্য অত্যন্ত মজবুত ও কার্যকর প্রোটোকল আগে থেকেই তৈরি করে রাখা হয়েছে। গোয়েন্দা কর্মকর্তাদের মতে ইরানের অভ্যন্তরীণ বিরোধী দলগুলো বর্তমানে অত্যন্ত বিচ্ছিন্ন অবস্থা রয়েছে, যার ফলে তাদের পক্ষে ক্ষমতা দখল করা বা বড় কোনো গণঅভ্যুত্থান ঘটানো আপাতত অবাস্তব। প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের ক্ষেত্রে নিজের ব্যক্তিগত অনুমোদনের শর্ত জুড়ে দিয়েছেন। এর আগে ভেনেজুয়েলার ডেলসি রড্রিগেজকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে বসানোর উদাহরণ টেনে ট্রাম্প জানিয়েছেন, আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোস্তফা খামেনির স্থলাভিষিক্ত হওয়া
তার কাছে গ্রহণযোগ্য নয়। তিনি এমন একজনকে ইরানের নেতৃত্বে দেখতে চান যিনি দেশটির বর্তমান নীতি পরিবর্তন করে শান্তি ও সম্প্রীতি বজায় রাখবেন। অন্যথায় 5 বছরের মধ্যে যুক্তরাষ্ট্রকে আবারও যুদ্ধে জড়াতে হবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। তবে ট্রাম্পের এসব হুঁশিয়ারিকে কোনো আমলে নিচ্ছেন না ইরানের শীর্ষ কর্মকর্তা ও সাধারণ মানুষও। ট্রাম্পের এই আকাঙ্ক্ষাকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের কালিবাফ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় তিনি স্পষ্ট করে দিয়েছেন, ইরানের ভাগ্য কেবল দেশটির গর্বিত জনগণই নির্ধারণ করবে, বাইরের কোনো শক্তির এতে হস্তক্ষেপ করার সুযোগ নেই। একটা কথা দর্শক, সবসময় ইরানের ক্ষেত্রে আমরা দেখেছি, তা হলো বাইরের শক্তি যখনই দেশটিতে আক্রমণ করে বা প্রোপাগান্ডা চালায়, তখনই তারা এক কাতারে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে যায়।